मेरे मोहतरम भाइयों, आयात करीमा तेलावत করেছিলাম, মৌসুমটা চলতেছে হজ্জে বাইতুল্লাহ। আমি আয়াত পড়েছি, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্বোত্তম ঘর বানাইছেন, ওই ঘরের নাম হইল কাবা। এই ঘরটা হইল মক্কায় অবস্থিত। এই মক্কার ঘর, এই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বলেন মুবারাকান ওয়া হুদাও। এই ঘরটা হইল জগৎবাসীর জন্য হেদায়েত এবং বরকতের কারণ। বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম আল্লাহ ঘর বানাইছেন কাবা। সাত দিকে তাকাইলে সব হয়। এক নম্বর হইল কাবা, খানায় কাবা। কেউ যদি খানায় কাবার দিকে তাকাইয়াই থাকে আর কিচ্ছু করা লাগবে না, কোন তাসবিহ তাহলিল করা লাগবে না। কিতাবওয়ালা বলে আমার নবীর বয়ান করেন, সাত দিকে তাকাইলে সব হয়, কাবা ঘরের দিকে তাকাইলে সব হয়। এই তাকানোর সঙ্গে সঙ্গে মুমিন বান্দার গুনাহগুলো জয়রা পড়তে থাকে, নেকিগুলো তার খাতায় উঠতে থাকে। সুবহানাল্লাহ। এই ঘরটা বানাইছেন মক্কায়। এই ঘরটা কতবার হয়েছে ইতিহাসবিদ তারা তল্লাশি করে দেখছে। কেউ কেউ বলেন 10 বার, কেউ বলেন 3 বার। আমি রেফারেন্স দিয়া বলতে পারি, আমি আমার গবেষণা করে আমি 12 বার এই আল্লাহর এই ঘরটা রেফারেন্স হয়েছে। এই ঘরটা তৈরি হয়েছে ভাঙচুর হওয়ার পরে, মহাপ্লাবনে ধসিয়া যাওয়ার পরে এই ঘরটাকে 12 গোষ্ঠীর লোকেরা এই ঘরটাকে সুন্দর মতো নির্মাণ করেছিলেন। তাহলে শোনেন কে সর্বোত্তম নির্মাণ আল্লাহ এই ঘর করেছিল? আল্লাহ পাক বলেন আমার ঘর আমি বানাইছি সর্বোত্তম। এই ঘরটা বানাইছি আমি হাওয়ার উপরে, আমি পানির উপরে নকশা আকারে বানাইছি। এই ঘর আর কেউ বানাইতে পারেন এই নকশা আকারে। সর্বোত্তম আমি কোন মিশিং দিয়া পানির উপরে আমি আমার ঘরকে নকশা করেছি। বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম কে বানাইছে? আল্লাহ। আল্লাহর ঘরের নকশা আপনি পাইলেন তো? আল্লাহ তাআলা প্রথম ঘরের নকশা বানাইছে। 2 নম্বরে কে বানাইছে? ওই 2 নম্বরে ফেরেশতা করতে কাম, ফেরেশতার বাহিনী। এরা ফেরেশতারা পানির উপরে এই ঘরটাকে তৈরি করেছিল। তাহলে 2 নম্বরে ফেরেশতারা আল্লাহর ঘর খানায় কাবা বানাইছে। 3 নম্বরে আব্বা জান আদম সফিউল্লাহ যখন দুনিয়াতে আসেন, আব্বা জান আদম আসার পরে উপরের জগতে যখন বাইতুল মামুর দেখে আসে, বাইতুল মামুরের চতুর্দিকে যখন ফেরেশতারা তাওয়াফ করে, আব্বা জান আদম আলাইহিস সালামের ওই তাওয়াফটা খুব ভালো লাগছে। আল্লাহকে বললেন আল্লাহ আমার এমন একটা ঘর দাও, আমিও তাওয়াফ করব। আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে ওই জায়গায় ঘর বানানোর জন্য বললেন, যেই জায়গায় আল্লাহ বানাইছেন কোন মেশিন দিয়া, যেই জায়গায় ফেরেশতারা বানাইছেন হাত দিয়া, ওই জায়গায় আল্লাহ আদমকে বললেন আদম এই যে নকশা আকার আছে তুমি এখানে ঘর বানাও। সুবহানাল্লাহ। কয়জন হলো? 3 জন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানানোর পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল হয়ে গেল। আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে একজন সন্তান আবার একটা মহাপ্লাবন হয়। ওই সময় হয়তো ঘর ধসে গেছিল, ভেঙে গেছিল। তখন আদম আলাইহিস সালামের কোন এক সন্তান, কোন সন্তান বানাইছে এটা পাওয়া যায় না। তবে আদমের এক সন্তান চতুর্থবার আল্লাহর ঘরটা আবার পুনর্নির্মাণ করে। বলেন সুবহানাল্লাহ। এই নির্মাণটা নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন পর্যন্ত বলা হচ্ছে। নূহ আলাইহিস সালামের উম্মতরা গুনাহ করল, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে পানি দিয়া প্লাবন দিয়া মেরে ফেললো। তখন আল্লাহ তাআলার এই ঘরকে আল্লাহ উঠেন। 2টা রেওয়ায়াত পাওয়া যায়, আল্লাহ তাআলার ঘরকে আল্লাহ তাআলা উপরের অংশ উঠে আসমানে নিয়ে গিয়েছিলেন, এক রেওয়ায়াত পাওয়া যায়। অথবা আল্লাহ তাআলা তার ঘরকে তুফানের ভিতরে মিসমার করে দিয়েছিল, শুধু ভিত্তিটা বাকি আসলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে 2টা বংশ ছিল। এক বংশ বনি জুরহুম গোত্রের লোকেরা, আবার আল্লাহ তাআলার এই ঘরকে পঞ্চমবারের মতো নির্মাণ করেন। বলো সুবহানাল্লাহ। কি করতো? বনু জুরহুম নামক এক গর্ত এরা নির্মাণ।